উত্তরবঙ্গের সুন্দরবন নামে পরিচিত সিংড়া জাতীয় উদ্যান, যা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত। মাত্র 150 টাকায় কিভাবে সিংড়া ফরেস্ট ঘুরে আসলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সেই সাথে অ্যাডভেঞ্চারাল সব কাজকর্ম, নদীতে গোসল, পথ হারানোর ভয় এবং সর্বশেষ ঝড়ের কবলে পড়া। আমরা বনের এতটা ভিতরে চলে আসছি যে এখানে সিমের কোনো রকম নেটওয়ার্ক নাই, অর্থাৎ বলা যায় যে আমরা নেটওয়ার্কের বাইরে চলে আসছি। হাই, আমি তন্ময়। আজকের এই পুরো ভিডিওতে সিংড়া জাতীয় উদ্যান ঘুরে দেখাবো। আমাদের যাত্রা শুরু হয় সৈয়দপুর টার্মিনাল থেকে। টার্মিনালে আমরা ঠাকুরগাঁওগামী একটা বাসে উঠি। বাসের ভাড়া ঠিক করি পার পারসন 70 টাকা। সবসময় আমার কথা শুনতে আপনাদের ভালো লাগে, চলেন একটু গান শুনে আসি। ভাই, জীবনের আলো খুঁজে পাবেন না? চলেন ভিডিওতে ফিরি। বাস থেকে আমরা নামি বেলতলি নামক জায়গায়, এন্ড দেন টুকটাক চা নাস্তা করে নিই। এরপর ভ্যানে করে সিংড়া ফরেস্টের উদ্দেশ্যে রওনা করি। বেলতলি থেকে সিংড়া ফরেস্টের দূরত্ব 2.3 কিলোমিটার। মেইন সিংড়া ফরেস্ট যেতে আপনি দুটো ছোট ছোট শালবন দেখতে পারবেন। সিংড়া ফরেস্টের সামনে একটা ব্রিজ রয়েছে এবং আমরা গিয়ে দেখি সেই ব্রিজটা ভাঙা। তার মানে আমাদেরকে এখানেই নামতে হবে। আশ্চর্য, ছেলেটা এমন করে কেন? দিস ইজ দ্য প্লেস যেখান থেকে সিংড়া ফরেস্টের শুরু হয়। কিছুক্ষণ গিয়ে হাতের ডান পাশে রয়েছে বন কর্মকর্তার কার্যালয়। এরকম ক্যামেরাম্যান আপনি কখনো পেয়েছেন? সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, মোস্ট প্রবাবলি এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নর্ত নদী। ফাইনালি আমরা সিংড়া ফরেস্টের ভিতরে যাচ্ছি। জায়গাটাতে এসে একটু অবাক হয়ে যাচ্ছি যে আমরা যাবো কোন পাশে। সোজা একটা রাস্তা, হাতের বামে একটা রাস্তা, আবার হাতের ডানে একটা রাস্তা, আবার এই সোজা একটা রাস্তা। বাট আমরা চুজ করলাম এই সোজাই যাবো। বনের যত গভীরে যাচ্ছিলাম তত ভয় বাড়তেছিল, আর আশেপাশে নানান রকম পশু পাখির শব্দ আসতেছিল। বলতেছে যে আপনারা দূর থেকে আসছেন, আপনারা এই পাশটাতে আসেন না, এই পাশটা ভালো না, তো আপনারা ওই সোজা রাস্তাতে যান। ওনার কথা মতো আমরা সোজা রাস্তায় হাঁটতেছিলাম। ডিসাইড করি সবার হাতে একটা করে লাঠি নিতে। তোর কি কোনো অলৌকিক পাওয়ার দিয়ে আমাদেরকে আবার নিয়ে যাবি? অলৌকিক পাওয়ার তো সবাই থাকে কম বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেরকম আমার একটা আছে, যদি হারে যায় কখনো হ্যাঁ বের করে দেয়, সমস্যা নেই। এই হচ্ছে আমার সিয়ার, মানে এক কথায় তেলবাস। আমি কোনো তেল মারি না, বুঝছস? আমি হচ্ছে তোদের ভালোবাসি, ভালোবাসে তোদের সুযোগ সুবিধা কি কি থাকলে তোরা ভালো থাকবি। আপনারা যারা ভালো ছবি তুলেন কখনো বলবেন না ব্যাচমেটকে যে ভাই আমি ভালো ছবি তুলি। কারণ কি জানেন? করবো ছবি তুলি, আমি ছবি তুলতে পাই না। অনেক মেয়েদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা এই বনে আসতে পারবো কিনা। হ্যাঁ, আসতে পারবেন, তবে সেক্ষেত্রে যদি দলের সংখ্যা 20 থেকে 25 জন বা 30 জন হয়, সেক্ষেত্রে হয়তো পসিবল। বাট আমার মনে হয় আদারওয়াইজ যে আসার দরকার নাই, না আসাই বেটার। সিয়াম কমরেড, হ্যালো গাইজ, তুমি কি এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও? আস্তাগফিরুল্লাহ ব্রাদার। ইন রেভলিউশন, হ্যাঁ, ভিক্টরি অর ডেথ, নো গার্লস আর অ্যালাউড। ইনকিলাব জিন্দাবাদ। ভাই এত কঠিন কথা। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তার প্রতিটা জায়গায় বাউস লিখে রাখতেছিলাম যেন পথ ভুলে না যাই। কোন নদী? বলতেছিল যে সামনে নাকি একটা নদী আছে, নাম জানে না। আচ্ছা, আপনারা কি কখনো এত বড় পিঁপড়ার বাসা দেখছেন? ঘুরতে ঘুরতে ভালো লাগার মতো একটা ফুল, কিন্তু নাম না জানা এই ফুল। তাই আপনারা একটু নাম জানা থাকলে কমেন্ট করবেন। তন্ময় ফিল্মসের তোর বউ জানে তুই আসিস এখানে? অবশ্যই জানে। প্রায় 1.5-2 ঘন্টা হাঁটার পর যখন আমরা টায়ার্ড, তখনই আমরা এই নদী দেখতে পাই। এন্ড অ্যাডভেঞ্চারাল একটা ট্যুরে নদীতে গোসল করব না তা কি করে হয়? শহরের রিস্কিট যখন প্রথমবারের মতো নদীতে নামে। 1.5-2 ঘন্টা গোসল করার পর অবশেষে আমরা ডিসাইড করলাম এখন ব্যাক করা যায়। এক্স রুমমেট ফাহিম, বল কিছু বল, কেমন লাগতেছে এই উদ্যানে এসে? অনেক ভালো। হ্যাঁ, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। হ্যাঁ, আর এই যে গাছপালার মাঝে অন্যরকম একটা এস্থেটিক ভাইব দিচ্ছে। এই ছিল আমাদের পুরো ট্যুরের কাহিনী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাকে ফলো করতে ভুলিয়েন না।